ঝালকাঠি শহরে মশার উপদ্রব বেড়েই চলছে। লঞ্চঘাট ও বাজার থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই মশার দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে শুধু ফগার মেশিনের ধোঁয়া দিয়েই দায়িত্ব শেষ করছে কর্তৃপক্ষ, অথচ পরিত্যক্ত খাল ও ড্রেনের মামলায় মশার বিস্তার বাড়ছে। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। ঝালকাঠি সদর থানা সংলগ্ন আবর্জনা ভরা এই খাল মশা জন্মানোর একেবারে আদর্শ জায়গা। পৌর এলাকার জেলেবাড়ি খালের পরিবেশও নোংরা। এতে ফগার মেশিনে ওষুধ ছিটানোর পরও বিস্তার বাড়ছে এডিসের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে মশার উপদ্রব বেড়ে যায়। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তার পাশে থাকা ভাগার পরিত্যক্ত খাল ও ড্রেনে জন্মাচ্ছে মশা। আমাদের খাল এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে এই মশার উপদ্রব বেড়ে গেছে। চারিদিকে নোংরা আবর্জনা, বাসাবাড়ির ময়লা ফেলে, শহর নোংরা, এই কারণে মশা। এত পরিষ্কার আর কতক্ষণ নেই, আবার কতক্ষণ নেই না। আশেপাশে এত ময়লার কারণে যে মশাবাসী আসে, তাতে আমাদের দোকানদারি করতে খুব একটা কষ্ট হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় এখন পর্যন্ত 217 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানোর পাশাপাশি নগরের পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দেন এই কর্মকর্তা। আমরা খালগুলি পরিষ্কার করছি, কার্যক্রম শুরু হয়েছে। খালের মধ্যে সেই শত বছরের পুরাতন সেই স্ল্যাশগুলি আমরা পরিষ্কার করে আমরা খালগুলি কাটার ব্যবস্থা করছি। প্রতি বিকালে আমরা ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে আমরা মশা কন্ট্রোলে রাখতে সচেষ্ট হচ্ছি। এডিসের বংশবিস্তার রোধে জনসাধারণকে নিজের বাসা বাড়ি পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন এই কর্মকর্তা। সাইদ মাহমুদ, RTV।